রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুন্দর একটা সকাল থেকে সুন্দর একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে। এখনও কিন্তু বাসি জামা কাপড় কিচ্ছু ছাড়িনি। আগে রান্নাঘরের এই টেবিলটা একটু মুছে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না হবে, তো সেই জন্য সকাল সকাল উঠেই আজকে টেবিলটা ভালো করে সাবান টাবান দিয়ে সমস্ত পরিষ্কার করছি। তো দেখা যাক কি রান্না বান্না করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু টেবিলটা একটু মুছে নিলে ভালো হয়, সারা রাতই তো টেবিলটা খোলা থাকে। তো ওই জন্য আমি রোজ সকালেই মুছি। তো কোনো দিন কী হয় বলো তো, চা টা খেয়েও মোছা হয়, ভাত বসিয়েও মোছা হয়। আবার কোনো দিন যদি সময় সুযোগ হয়, বাসন যখন মাজি রান্নাঘরে এসে, তখনও কিন্তু আমি টেবিলটা মুছে ফেলি। তো দেখো এখানে টেবিল মুছলাম, আর এখানে অনেক বাসন আছে। তো এখন তো রাত্রিবেলা করে বাসন বা সন্ধ্যাবেলা করে আর মাজি না, যা মাজা দুপুরবেলার মধ্যেই মেজে ফেলি। তো এখন রয়েছে প্রচুর বাসন, সেগুলোকে এখন মাজবো। আর তোমাদের দাদাভাই গেছে এখন বাজারে। বাজার মুদিখানা যেটা আনবে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকের ভিডিওটা অন্যরকম বলবো, বা অন্যরকম বলবো না এরকমও না। আজকে যাব আমার বাবুর জন্মদিনের কেক অর্ডার দিতে। তো মানে সামনে আমার ছেলের জন্মদিন আছে, তো ওর জন্মদিনে কেকটা অর্ডার দিতে যাব। তো সেই জন্য আজকে বিকেলবেলাও বাবুর সাথে একটু বেরোলাম, কেন পছন্দ মতন কেকটা অর্ডার দেব। আর আগে নিজের পছন্দ মতনই কেক অর্ডার দিতাম, যেহেতু এখন বাবু বড় হয়েছে সেই জন্য বাবু যেটা বলে বা বাবু যেটা পছন্দ করে সেই কেকটাই কিন্তু আমি অর্ডার দিই। তো এখানে দেখো বাসনগুলো মাজছি। আর সকাল থেকে উঠে আজকে অনেকটা তাড়া আছে, আর বাসন-কোসনগুলো মেজে নিলে বা বাসি কাজকর্ম সেরে নিলে আমার সত্যি অনেকটা সুবিধা হয়। কিন্তু কি বলো তো, ওই যে রাত্রিবেলা করে আগে যেমন বাসন মেজে রাখতাম অনেকটা সুবিধা হতো, এখন না ঠিক সেই সুবিধাটা আর হয় না। কারণ এখনও তো ঠান্ডা যায়, ঠান্ডা আসে, এরকম হয়। তো সেই জন্যে বাসন আমি মাজি না। আর এখনও ১ মাস আমার জন্ডিসের হয়নি, ব্লাড টেস্ট করব। তো ডাক্তার যেটা বলবে সেইভাবেই চলবো। হয়তো ওষুধটা বন্ধ করে দেবে, কিন্তু খাওয়া দাওয়াটা হয়তো সেই রেস্ট্রিকশনটাই থাকবে, হালকা সিদ্ধ রান্না। তো যাকগে, আমার তো মনে হয় সবথেকে মানুষের অসুখ বিসুখের মধ্যে জন্ডিস রোগটা খুব বাজে। মানে সত্যি কথা, খুব বাজে রোগ। মানে কি আর বলবো তোমাদের। তো যাকগে, আমার সময় খারাপ বলো বা কপালে যেটা আছে সেটা তো হবে। কপালের বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না, আমি অন্তত মনে করি। যেটা কপালে আছে সেটা হবেই। তো দেখো ওদিকে বাসন-টাসন মেজে কিন্তু আমি বাসি জামাকাপড় ছেড়ে চলে এসেছি, আর এসে দেখছি তোমাদের দাদাভাই চা করছে। এমনিতে আমার যদি একটু দেরি হয় ও চাটা করে। আর তোমাদের দাদাভাইয়ের একটা ধারণা যে আমি নাকি চা প্রচণ্ড চিনি দিয়ে ফেলি, চা পাতা বেশি দিয়ে ফেলি। তো সেই কারণের জন্যে ও চাটা করে। আর কোনোদিন বাজার থেকে যদি আমি চলে আসে, ও পরে আসে, তা আমি করে নিই। আর এখানে বাজারগুলো দেখো, মুদিখানা থেকে যেগুলো এনেছি সেগুলো তোমাদের কাছে সবটা দেখিয়ে দিলাম। বিস্কুট, দুধ, চিনি, কেলগস, কমপ্ল্যান। আর এখানে সবজি বাজার দেখো, পেঁপে, ভেন্ডি, ক্যাপসিকাম, বেগুন, পালং শাক, কুমড়ো, শিম, কাঁচা সবজি বাজার করেছে। তো তারপর দেখো সবজি বাজার হলো, চা-টা সব খেলাম। আর তোমাদের দাদাভাই আজকে খেয়ে যাবে গোলা রুটি। তো একটু বেশি করেই করছি। মানে শাশুড়িও খাবে বলল, ননদও খাবে বলল, ওরা সকালবেলা আজকে গোলা রুটি খাবে। তো সেই জন্য দেখো সকালবেলাতেই গোলা রুটি করছি। তা আমি তো খাবো না, কারণ আমার এগুলো নিষেধ। তো একটু ঝাল ঝাল করে গোলা রুটিটা করছি। তো এটার মধ্যে বিশেষ কিছু দিইনি। অনেকে আছে এর মধ্যে ডিম টিম দিয়ে করে, তো আমাদের বাড়িতে ওরকম তো ডিম, তো মুরগির ডিম ঢোকে না, হাঁসের ডিমটা ঢোকে। তো হাঁসের ডিমটা সবসময় ঘরে থাকে না, আর হাঁসের ডিম দিয়েই গোলা রুটিটা করাও যায় না। তো সেই জন্যে আমি এইভাবেই করি। তবে এটার মধ্যে দিয়েছি ময়দা, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, নুন, মিষ্টি দিয়েছি। কারণ কাঁচা লঙ্কা একটু না দিলে না খেতে ভাল লাগবে না। শুধু একটা ময়দার গোলা খেতে কি ভাল লাগে বলো? মোটেই খেতে ভালো লাগে না। তো সেই কারণের জন্যে কিন্তু আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা মুখে মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর একটা দেখো প্রথমটা ভাজতে গিয়ে কীরকম ভেঙে গেল, সেটাকে দেখো আবার একটু অ্যাডজাস্ট করে নিলাম। না তো বাজে লাগবে, দেখতেও বাজে লাগবে। আর খাবার জিনিস যদি সুন্দর দেখতে না হয় না, দেখবে সেটার মধ্যে খাবার কিন্তু মানুষের ভক্তি আসবে না। তো তোমাদের দাদাভাই গোলা রুটি খেয়ে মানে যাবে আর কি। আর শাশুড়ি দুটো হয়তো খাবে। আর বাবু একদম, আমার ছেলে তো একদম গোলা রুটি পছন্দই করে না, এর আগে অনেকবার করে দিয়েছি, খায় না। তো সেই জন্য বাবুর জন্য আমাকে আলাদা করে আবার করতে হয়। ননদ খাবে। আর যদি দুটো একটা বেশি থাকে তোমাদের দাদাভাই কিন্তু খাবে, কেন ও আবার গোলা রুটি খেতে খুব ভালোবাসে। আমিও খাই, কিন্তু আমার তো এখন নিষেধ, সেই জন্য গোলা রুটি খাবো না। তো খেয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের দোকান চলে গেল।
আর এখানে দেখো ভেন্ডি সিদ্ধ বসিয়েছি, এখানে ভেন্ডি সিদ্ধ আমার শাশুড়ির আর আমার বরের। আর এখানে কুমড়ো ভাজছি প্লেন, যেটা মানে শুধু মানে ভাগ্নির জন্যে, ডাল দিয়ে খাওয়ার জন্যে। আর এখানে একটুখানি আলুও ভাজছি, ডুমো ডুমো আলু ভাজছি। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা হবে, মানে যেগুলো আগে কেটে নিয়েছি সেগুলোই কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর এখানে মটর ডাল সিদ্ধ করে রেখেছি, যেটা ফোড়ন দেব। আর এখানে বেগুন কেটেছি লম্বা লম্বা করে, নুন হলুদ মাখিয়ে এটা ভাজবো। এই দেখো বাবুকে এখন খেতে দিয়েছি, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর ডুমো ডুমো করে আলু দিয়ে ভাত দিয়েছি খেতে। আর এখানে আলু ভাজা ভেন্ডি ভাজাটা ভাতের মধ্যে রেখেছি, কেন বলো তো, তাহলে গরমে নরম থাকবে না, না এই শক্ত হয়ে যাবে। আবার এখানে দেখো কুমড়ো ভেজেছি ভাগ্নির, আর এখানে ডাল সিদ্ধ রেখেছি ভাগ্নির। আর এখানে তো বেগুন ভাজা হয়েই গেছে। আর এইটা হলো আমার রান্না, এই যে পেঁপে শিম কুমড়ো দিয়ে আমার একটা জুস ঝোল হবে। ডালটা এখন সম্বার দেবো। আর এই পালং শাক কাটলাম, এই পালং শাকটা এখন প্রেশারে সিদ্ধ করবো, পালং শাক ভাজা হবে যেরকম হয়। আর এটা হলো কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা। ডালটা এখন সম্বার দিয়ে দেবো, তাহলে আমার রান্না পুরো কমপ্লিট। তো রান্না বান্নার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম, সমস্ত টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, আর সোজা এলাম ওপরে এসে এখন ঘরটা মুছবো। আর একটা কথা কি বলতো, আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করবো না, পরিষ্কার যেহেতু আছে, শুধু ঘরটা মুছে নিলেই আমার আর কি হয়ে যাবে। তারপরে বিকেলবেলা আজকে বেরোবো, সেটার একটু তাড়া আছে, সেগুলো একটা মানে মাথার মধ্যে ঘুরছে, মানে কেকটা অর্ডার দিতে যাবো। আর আমাদের এখানে না আমি তো মানে বাড়িতে এগলেস কেক আনি, কারণ আমাদের বাড়িতে যেহেতু মুরগির ডিম ঢোকে না, আর মুরগির ডিম দিয়ে সব কেক তৈরি হয়, সেই জন্যই সবসময় আমাকে কেক আনতে হলে এগলেস কেকটাই আনতে হয়। তো সেটাও আমার একটু টেনশন, কীরকম কেক অর্ডার দেবো, কীরকম পছন্দ হবে। আমি না একটুতেই ভীষণ টেনশন করি, মানে কাজটা যতক্ষণ না সম্পূর্ণ হবে সেই জন্যে। তো এখন প্রায় বিকেল ঘড়িতে 4:30টার মতন বাজে। তো শাশুড়ি ননদকে খেতে দিলাম, শাশুড়ি ননদ খেলো। আর আজকে না আমার তাড়াহুড়োর মধ্যে বাসনগুলো গুছোতে পারিনি, সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো কিচ্ছু মাজতে পারিনি। তারপরে তো ঘর-টর মুছে স্নান টান করলাম, করে একটু রেস্ট করছিলাম, মার সাথে কথা বললাম। তারপরে শাশুড়ি ঠাকুরঘর থেকে এলো, তারপরে ওনাদের খেতে দিলাম, শাশুড়ি ননদকে খেতে দিয়ে ওনারা ওপরে চলে গেল। তো আমি ভাবলাম চলো বাসনগুলো আগে গুছিয়ে নিই, কারণ বাসনগুলো পড়ে থাকলে সেই রাত্রিবেলা আবার রান্না বান্না থাকে, তখন এসে না বাসন গুছোনো একদম যায় না, খুব তাড়াহুড়ো হয়ে যায়, মানে টাইম নিয়ে কুলোতে পারি না। তারপরে ফোনের কাজ থাকে, এডিটিংয়ের কাজ থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন টাইমে অ্যাডজাস্ট করতে পারি না, খুব সময় কম হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো বাসন গুছোতে তো 5 মিনিট লাগবে, তো আমি বাসনগুলোকে একটু গুছিয়ে নিই, কারণ অনেক বাসন সেগুলো সমস্ত সকালবেলাতেই মাজা ঘষা হয়েছে। আর এখানে তো 2 জায়গায় বাসন ভাগ করে রাখতে হয়, বাসনে ছিল জল, দেখেছো আমার ঘরটা আরও গেল জলে জল হয়ে যাকে, বস্তাটা দিয়ে একটু টেনে দেবো, নয়তো মানে ভিজে হয়ে থাকবে, তারপর পাখাটা একটু ছাড়তে হবে, কারণ এখনও না সেইভাবে গরম পড়েনি, তো সেই জন্য রান্নাঘরে সবসময় পাখাটা এখন ছাড়া থাকে না, পাখা সারাক্ষণ ছাড়া থাকলে রান্নাঘরটা একদম শুকনো থাকে। তো
তো যাকে এখানে প্রচুর বাসন রয়েছে, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর পরে এখন যাব ওপরে, তারপর তো বললাম বাবুর সাথে যাব কেকটা অর্ডার দিতে। এই সব টুকিটাকি কাজ করতে করতে টাইমটা অনেকটা হয়ে যাবে। তো দেখা যাক কী করি না করি। আর বাবুর জন্য আবার জামাও কিনতে যাব। সব মিলিয়ে মিশিয়ে সত্যি কথা অনেকটাই মানে মানে কি বলবো, মানে করার মানে টাইমে কুলোতে পারি না। তার মধ্যে ভিডিও করার, ভিডিও এডিটিং সবই এত নিজের একার হাতে করতে হয়। সেই সব মিলিয়ে মিশিয়ে অনেকটা টেনশন থাকে। তো সন্ধে পড়ার আগেই দেখো আমি আর বাবু বেরিয়ে পড়েছি। তো বাবুকে বললাম, বাবু তুই গেটে একটু তালা মার। তো গেটে বাবু দেখো তালাটা মেরে দিল, দিয়ে ভিতরে চাবি ফেললো। আর আমি আর বাবু বেরোলাম। বাবু তো ভীষণ খুশি যে যাবে নিজের জন্মদিনে কেক অর্ডার দিতে। আর আমিও খুব খুশি, ছেলের জন্য কিছু করতে পারলে সত্যি আমার ভীষণ মন আনন্দ লাগে। মানে আমি সবসময় চেষ্টা করি যে আমার ছেলের যেন ১০০-র মধ্যে ১০০টা আমি ছেলেকে সব দিক দিয়ে সব কিছু দিতে পারি, করতে পারি। এটাতে আমার মনে বিশাল একটা আনন্দ হয়। তো বাবুকে ক্যামেরা ধরতে বললাম যে, "বাবু তুই একটু ক্যামেরা ধর।" বাবুও ক্যামেরা ধরলো। আর এই দেখো বাড়ি থেকে বেরোলাম, একদম মেন রাস্তার ধারেই তো আমাদের বাড়ি। তো চলো এবার আমি যাই, গিয়ে ভালো ভালো সমস্ত কাজকর্ম মিটিয়ে আসি। তো তার আগে একটু এটিএমে ঢুকতে হবে, এটিএম থেকে একটু টাকা তুলতে হবে। কারণ এটিএম থেকে টাকা না তুললে আমি কেক ঠিক অর্ডার দেবো, জামা কাপড় কিনবো, সেগুলো সমস্ত কিছু করতে হবে। তো চলো যাই। আর এই দেখো এখানে বাবার মানে বড় বাবার একটা মন্দির আছে। তো ভাবলাম চলো সেই বড় বাবার মন্দিরে একটু প্রণাম করলাম, ছেলেকেও বললাম প্রণাম কর। আর ভাবলাম চলো মন্দিরের একটু ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তো মন্দির নমস্কার করে আবার নিজেদের রাস্তায় নিজেদের কাজে রওনা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।